আশা করি সকলে ভালো আছো। দেখো আজকে আমরা 2 নম্বর অধ্যায় কিন্তু চলে আসলাম। আমাদের পূর্বের ক্লাসে কিন্তু একটা অধ্যায় পুরো শেষ করে দিয়েছি পূর্বের ক্লাস পর্যন্ত। এবার আমরা 2 নম্বর ক্লাসে চলে আসলাম, অর্থাৎ দ্বিতীয় নম্বর যে অধ্যায় সেখানে চলে আসলাম মূলত। তো প্রত্যেকটা ভিডিও শুরুতে আমি যে কথাটা বলে থাকি, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার আগে আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে দেখবে একটা পিন করে কোনো কমেন্ট লেখা আছে কিনা, ওইটা একটু চেক করে দেখবা, ঠিক আছে? কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো অঙ্কের সাধারণ ছোটখাটো ভুল থাকতে পারে, সে অঙ্ক যে ছোটখাটো ভুল থাকে সেগুলো ওখানে কারেকশন করে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে গাণিতিক বাক্য আমরা পূর্বের ক্লাসে কিন্তু জেনেছি যে গাণিতিক বাক্য কি, ঠিক আছে? গাণিতিক বাক্য কি? গাণিতিক বাক্য হচ্ছে দুই প্রকার, একটা খোলা বাক্য বলা হয়, আর আরেকটাকে বলা হয় আবদ্ধ বাক্য বা সত্য বাক্য বা বদ্ধ বাক্য, যেভাবে যে আমরা যেভাবে বলে থাকি, ঠিক আছে? এই যে এখানে দেওয়া রয়েছে, তো এগুলো আমরা পরে আলোচনা করবো। আমরা এখানে আসি গাণিতিক বাক্যটাকে। দেখো, একটা অঙ্ক বলতে পারি, একটা অঙ্কের গাণিতিক প্রক্রিয়ার সাহায্যে যদি আমরা সেটা লিখি বা প্রকাশ করি, সেটাকে আমরা মূলত সাধারণত গাণিতিক বাক্য হিসেবে বলে থাকি। তো এখন দেখো, এখানে বলা হয়েছে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। তাহলে 48টা লিচু আট প্রত্যেককে দেওয়া হলো যেন প্রত্যেকে 8টি করে লিচু পায়। এখন এখানে বলা আছে শিক্ষার্থী কতজন পাবে সেটা কিন্তু আমরা জানি না, তো আমরা ধরে নিতে হবে যে শিক্ষার্থীর সংখ্যা কি, ক। ধরে আমাকে গাণিতিক বাক্যটি লিখতে হবে। তো দেখো, সিম্পলি ভাবে বলি, খেয়াল করি, আমাদের 48টা লিচু, ভালোভাবে বুঝি। আমাকে বলেছে প্রত্যেককে আমি ভাগ করে দিব, তো যাদেরকে ভাগ করে দিব তাদেরকে আমি কি বলতে পারি, তাদেরকে আমি ক ধরতে পারি। কি ধরতে পারি? ক। তো ভাগ করে দেওয়ার পর সবাই কয়টি করে পাবে? 8টি করে পাবে। এখন জাস্ট এটাই আমাকে বের করে তোমাকে দেখাতে হবে যে এই ক এর মানটা কত। তাহলে এটা কিন্তু আমাদের গাণিতিক বাক্য হয়ে গেল। আমি যা বলছি তাই লিখছি। আমি আবারও একবার বলে দিই যে আমাদের লিচু হচ্ছে 48টি, আমি দিব কতজনকে সেটা আমি জানি না, কিন্তু ধরে নিয়েছি যে কজনকে দিব। আর দেওয়ার পরে প্রত্যেকে কতটি করে পাবে? 8টি করে পাবে। তার মানে উত্তর হচ্ছে 8। এই কিন্তু আমি করে দিয়েছি, ঠিক আছে? এখন এটা জাস্ট আমাকে লিখতে হবে। তাই দেখো, ক নম্বরে আমাকে গাণিতিক বাক্যটি হবে, এই যে গাণিতিক বাক্যটি কি হবে সেটা আমাকে দেওয়া রয়েছে। এবার বলা হয়েছে ক এর বিভিন্ন মান আমাকে ধরে নিতে হবে, ধরে নিয়ে আমরা এগুলো কি করতে পারি? বসাতে পারি। যেমন দেখো, ক এর বিভিন্ন মান যতক্ষণ আমি প্রথম 3 নিয়ে বসাতে পারি, মানে এক কথায় বলতে পারি যে এই জিনিসটা হচ্ছে এরকম। মনে করো এখানে হচ্ছে দুইটা ভাগ, এটা একটা ভাগ আর এটা একটা ভাগ। এখন কথা হলো, এখানে এই 48 সংখ্যা, এই 48 সংখ্যা এটাকে ভাগ করতে হবে। এখন ক সংখ্যা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, যে সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের উত্তরটা হবে কত? 8 হবে। তাহলে দেখো, আমরা তাহলে 6 দিয়ে ভাগ করলে আমাদের 8 হবে, তখন আমাদের এই পাশে ও পাশে দুই পাশ কি হবে? সেম হয়ে যাবে। তখন আমরা বলতে পারবো যে 8 জন শিক্ষার্থী। আমি কি বোঝাতে পারছি? সরি, 8 জন না, 6 জন শিক্ষার্থী। কতজন শিক্ষার্থী? 6 জন শিক্ষার্থী। তখন আমরা কিন্তু বলতে পারবো যে 6 জন শিক্ষার্থী 8টি করে লিচু পেয়েছে। এই জিনিসটাই জাস্ট আমাকে এখানে দেখানো হয়েছে। তাই বলা হয়েছে ক এর বিভিন্ন মানের জন্য আমরা বসিয়ে পাই। তো তোমরা এইভাবে যদি না পারো, আমি আবারও বলি, তোমরা যদি এইভাবে করতে না পারো, কোনো দরকার নেই, তোমরা সিম্পলি আমি যে সহজ একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি এইভাবে করবো। তো আমরা দেখো প্রথম গাণিতিক বাক্যটা লিখবো, লেখার পরে এবার দিব বা। কি দিব? বা। দেওয়ার পরে দেখো, এই যে 48 আমরা এখানে রেখে দিব। দেওয়ার পরে খেয়াল করি সমান সমান, মনে রাখবা যদি পাশ চেঞ্জ হয়, এই সমান সমান যদি চেঞ্জ হয়, এপাশে যোগ থাকলে হবে বিয়োগ, এপাশে বিয়োগ থাকলে হবে যোগ, এপাশে গুণ থাকলে হবে ভাগ, এপাশে ভাগ থাকলে হবে গুণ। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। তাহলে খেয়াল করি, এই যে কটাকে আমরা মূলত ডান পাশে নিয়ে যাব। যদি নিয়ে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? দেখো, এখানে 8 আছে, এখানে আমাদের ক এখানে ভাগ আকারে, তাহলে এই পাশে এসে কি হবে? গুণ আকারে হয়ে যাবে, ঠিক আছে? এবার ঠিক আবার লক্ষ্য করি বা। দেখো, খুব ভালোভাবে খেয়াল করি। দেখো, এখন আমাদের এই সংখ্যাটাকে বাম পাশে নিয়ে আসতে হবে। তো সংখ্যাটাকে বাম পাশে যদি নিয়ে আসতে যাই, তাহলে আমাকে দেখো কি, প্রত্যেককে দেওয়া হলো যেন প্রত্যেকে 8টি করে লিচু পায়। এখন এখানে বলা আছে শিক্ষার্থী কতজন পাবে সেটা কিন্তু আমরা জানি না, তো আমরা ধরে নিতে হবে যে শিক্ষার্থীর সংখ্যা কি, ক। ধরে আমাকে গাণিতিক বাক্যটি লিখতে হবে। তো দেখো, সিম্পলি ভাবে বলি, খেয়াল করি, আমাদের 48টা লিচু, ভালোভাবে বুঝি। আমাকে বলেছে প্রত্যেককে আমি ভাগ করে দিব, তো যাদেরকে ভাগ করে দিব তাদেরকে আমি কি বলতে পারি? তাদেরকে আমি ক ধরতে পারি। কি ধরতে পারি? ক। তো ভাগ করে দেওয়ার পর সবাই কয়টি করে পাবে? 8টি করে পাবে। এখন জাস্ট এটাই আমাকে বের করে তোমাকে দেখাতে হবে যে এই ক এর মানটা কত। তাহলে এটা কিন্তু আমাদের গাণিতিক বাক্য হয়ে গেল। আমি যা বলছি তাই লিখছি। আমি আবারও একবার বলে দিই যে আমাদের লিচু হচ্ছে 48টি, আমি দিব কতজনকে সেটা আমি জানি না, কিন্তু ধরে নিয়েছি যে কজনকে দিব। আর দেওয়ার পরে প্রত্যেকে কতটি করে পাবে? 8টি করে পাবে। তার মানে উত্তর হচ্ছে 8। এই কিন্তু আমি করে দিয়েছি, ঠিক আছে? এখন এটা জাস্ট আমাকে লিখতে হবে। তাই দেখো, ক নম্বরে আমাকে গাণিতিক বাক্যটি হবে, এই যে গাণিতিক বাক্যটি কি হবে সেটা আমাকে দেওয়া রয়েছে। এবার বলা হয়েছে ক এর বিভিন্ন মান আমাকে ধরে নিতে হবে, ধরে নিয়ে আমরা এগুলো কি করতে পারি? বসাতে পারি।
যেমন দেখো, ক এর বিভিন্ন মান যতক্ষণ আমি প্রথম 3 নিয়ে বসাতে পারি, মানে এক কথায় বলতে পারি যে এই জিনিসটা হচ্ছে এরকম। মনে করো এখানে হচ্ছে দুইটা ভাগ, এটা একটা ভাগ আর এটা একটা ভাগ। এখন কথা হলো এখানে এই 48 সংখ্যা, এই 48 সংখ্যা এটাকে ভাগ করতে হবে। এখন ক সংখ্যা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যা দিয়ে ভাগ করলে আমার উত্তরটা হবে কত, 8 হবে। তাহলে দেখো আমরা তাহলে 6 দিয়ে ভাগ করলে আমাদের 8 হবে, তখন আমাদের এই পাশে ও পাশে দুই পাশ কি হবে, সেম হয়ে যাবে। তখন আমরা বলতে পারবো যে 8 জন শিক্ষার্থী। আমি কি বোঝাতে পারছি? সরি, 8 জন না, 6 জন শিক্ষার্থী। কতজন শিক্ষার্থী? 6 জন শিক্ষার্থী। তখন আমরা কিন্তু বলতে পারবো যে 6 জন শিক্ষার্থী 8টি করে লিচু পেয়েছে। এই জিনিসটাই জাস্ট আমাকে এখানে দেখানো হয়েছে। তাই বলা হয়েছে ক এর বিভিন্ন মানের জন্য আমরা বসিয়ে পাই। তো তোমরা এইভাবে যদি না পারো, আমি আবারও বলি, তোমরা যদি এইভাবে করতে না পারো কোনো দরকার নেই, তোমরা সিম্পলি আমি যে সহজ একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি এইভাবে করবো। তো আমরা দেখো প্রথম গাণিতিক বাক্যটা লিখবো, লেখার পরে এবার দিব বা। কি দিব? বা। দেওয়ার পরে দেখো এই যে 48 আমরা এখানে রেখে দিব, দেওয়ার পরে খেয়াল করি সমান সমান। মনে রাখবা যদি পাশ চেঞ্জ হয়, এই সমান সমান যদি চেঞ্জ হয়, এপাশে যোগ থাকলে হবে বিয়োগ, এপাশে বিয়োগ থাকলে হবে যোগ, এপাশে গুণ থাকলে হবে ভাগ, এপাশে ভাগ থাকলে হবে গুণ। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। তাহলে খেয়াল করি এই যে কটাকে আমরা মূলত ডান পাশে